বাংলাদেশের পাপেটম্যান খ্যাত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, যার রং তুলির আঁচড় ও পাপেট শো এর সাথে জড়িয়ে আছে লাখো বাঙালির শৈশব স্মৃতি। তবে থমকে গেল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করা তার এই পাপেট শো। পাপেটম্যান খ্যাত এ জল রঙের জাদুকরের রং তুলিতে আর কখনো আঁকা হবে না এই প্রজন্মের শৈশবকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরের শিশুদের মলিন চেহারা দেখে ব্যথিত হয়েছিলেন মুস্তাফা মনোয়ার। তাই শিশুদের মুখে হাসি ফোটাতে শিবিরের মধ্যেই আয়োজন করেছিলেন তার জীবনের প্রথম পাপেট শো। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের শিল্প জগতে পাপেটকে তিনি তুলে ধরেন এক নতুন রূপে। ছোটবেলা থেকেই ছবি আঁকা আর গানের প্রতি আকর্ষণ ছিল মুস্তাফা মনোয়ারের। শুধু ছবি আঁকা নয়, বাংলাদেশে পাপেট শিল্পকেও বিনোদনের পাশাপাশি শিক্ষার শক্তিশালী মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তার নির্মিত বিটিভির কিংবদন্তি অনুষ্ঠান মনের কথা টানা ১২ বছর কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সাত ভাই চম্পার গল্পে সাজানো সেই অনুষ্ঠান আজও ৯০-এর দশকের শিশুদের স্মৃতির অমূল্য সম্পদ। মুস্তাফা মনোয়ারের হাতেই সৃষ্টি জনপ্রিয় শিশুতোষ চরিত্র পারুল জড়িত ছিলেন মিনা কার্টুনের সঙ্গেও। শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির নির্মাতা তিনি। শিশুদের মেধা বিকাশ এবং বিনোদনের বিষয়ে বরাবরই ব্যাকুল ছিলেন এই পাপেটের কারিগর। ২১ পদক প্রাপ্ত এই বরেণ্য শিল্পী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই রং তুলির জাদুকর। একজন শিল্পী ক্যানভাসে ছবি আঁকেন, কিন্তু মুস্তাফা মনোয়ার এঁকেছিলেন একটি প্রজন্মের শৈশব। তার আঁকা ক্যানভাস, তার পাপেট আর তার অমর সৃষ্টিগুলোর গল্প বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।